আমাদের গ্রামের মসজিদগুলিতে দেখা যায়, অধিকাংশ গ্রামের মসজিদে এবং অনেক ক্ষেত্রে অনেক সময় শহরের মসজিদে দেখা যায়, বিভিন্ন ব্যক্তি লিখিত অথবা মৌখিক আবেদনের মাধ্যমে ইমাম সাহেবের কাছে আবেদন করে যে আমি এক খতম কোরআন শরীফ পড়েছি, এই কোরআন শরীফটাকে আপনি খতমটাকে আপনি বকশিয়ে দিন। এবং এই বিষয়টাকে এমন ভাবে গুরুত্বের সাথে উপস্থাপন করে যেন বিষয়টি তারা জরুরি মনে করে। যদি বিষয়টিকে জরুরি মনে করে থাকে তাহলে এটা একটা ভুল হবে, কারণ এই ধারণাটা তাদের ভুল হবে। কারণ কোরআন শরীফ পড়া এটা একটা ইনফিরাদি আমল, ব্যক্তিগত আমল। আর ব্যক্তিগত আমলের ক্ষেত্রে আমলকে যত গোপন রাখবে ততই বেশি ভালো। এক্ষেত্রে গোপন রাখা, অন্যের কাছে প্রকাশ না করাই বেশি মুনাসিব। এক্ষেত্রে সে যে কোরআন শরীফ পড়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছে, এটাই তার জন্য যথেষ্ট। এই কোরআন শরীফের সওয়াবটা যদি সে অন্য কারোর জন্য বরাদ্দ করতে চায়, তার পিতামাতা, মৃত পিতামাতার জন্য, তাহলে সে শুধুমাত্র দোয়ার মধ্যে এভাবে দোয়া করবে, হে আল্লাহ, আমি এর সওয়াবটা আমার পিতার জন্য বরাদ্দ করছি, আপনি এই কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াবটা আমার পিতার নিকট পৌঁছিয়ে দিন, অথবা দাদার নিকট, বা সারা পৃথিবীর সকল মুসলমানের কাছে পৌঁছিয়ে দিন। এই ধরনের এভাবে আবেদন করবে। এর জন্য আলাদা করে আলাদাভাবে ইমাম সাহেবের কাছে গিয়ে এবং ইমাম সাহেবের কাছে বলে তার মাধ্যমে বক্সানোর প্রয়োজনীয়তা নেই।